এটা কিন্তু আমার পছন্দে কিনছি আমি। টি-শার্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আমার এই কালারটা বেশি পছন্দ। হ্যাঁ, তো এগুলা পাহাড়ি চেরি টমেটো, অনেক মিষ্টি হয় খেতে। তাই আমাদের একদমই মানে কোনো বুদ্ধিই আসে না। করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, তখন আর বানাইতে পারি। আসসালামু আলাইকুম। আমার আম্মু এই বছর নিজে শপিং না করে ঘরের জন্য শপিং করছে। তার মধ্যে এই শপিংটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা কি? এটা হচ্ছে বিছানার চাদর। আমি আর একটা কথা বলি, আম্মু কিন্তু এখন অনলাইন শপিং এর প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে, বেশি বেশি অনলাইন শপিং করছে। একদম ঠিক কথা বলছে। আমার আর যাইতে বিরক্ত লাগে, এই জন্য আমি অনলাইন থেকে দেখে দেখে টুকটাক কিছু কিনি, আর বিশেষ করে ঘরে কিছু কিনি। কারণ আমার এখন কি নিজের জন্য কিছু কিনতে ভাল লাগে না, মন চায় ঘরটারে সাজাই। কয়েকদিন আগে তো সোফার কভার অর্ডার দিল, ওটা আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আবার বিছানার চাদর অর্ডার দিয়েছে। অবশ্য বিছানার চাদরগুলো খুব সুন্দর হয়েছে। মানে আমরা অফলাইন থেকে যে চাদরগুলো কিনি ওগুলা এত সুন্দর না, এই চাদরগুলো একটু বেশিই সুন্দর। হ্যাঁ, অফলাইন থেকে যেগুলো কিনছি ওগুলোর দামও বেশি হয়, কিন্তু একই রকম চাদর তো অত দামি চাদর না, এগুলা সস্তাই। 310 টাকা করে নিয়েছি একটা, আবার 2টা বালিশের কভারও দিয়েছে। এই জন্যই মানে কিনছি রেগুলার ইউজ করার জন্য। মানে রেগুলার ঘরে অনেক চাদর লাগে, 2-1 দিন পর পর পাল্টাতে হয়, কোনো একটা সমস্যা হলে পাল্টাতে হয়। তো তার জন্য একটু সস্তা চাদরগুলো একটু ভালো, মানে ব্যবহার করতে সুবিধা। এই জন্যই নিয়েছি। আর আমার খাটগুলো সব ছোট ছোট, এই জন্য চাদরগুলো একটু সাইজ মতোই আছে। তো সাথে 2টা বালিশের কভারও আছে। এটা দেখে বেশি ভালো লাগছে, কারণ আমি এই এই একই কাপড়ের চাদর, মানে এরকম একটু নর্মাল কাপড়ের চাদরই আমি বাজার থেকে কিনছিলাম একটা 500 টাকা করে। তো এই জন্যই আমি যখন অনলাইনে দেখলাম যে এই একই কাপড়ের চাদর একটু দাম একটু কম, তখনই আমি এটা নিয়ে নিলাম আর কি। আর ঈদে কিন্তু এগুলো ডিসকাউন্ট চলছে, মানে ঈদ উপলক্ষে একটু দামে কম পেয়েছি, তা না হলে 400 করেই পেতাম। হ্যাঁ, এই যে বালিশের কভারগুলো অনেক বড় বড়, তো অনেক বড় বড় বালিশের কভারগুলো। আর কাপড়টাও মোটামুটি ভালোই, একদম যে খারাপ তা না, ভালোই। আর এই যে চাদরটাও কিন্তু বেশ বড়, অনেক বড়। সাধারণ 3জন খাটের, যারা মানে 3জন ঘুমায়, এরকম 3জন খাটের চাদর কিন্তু সুন্দর মতন হবে, মানে ঝুলা টুলা থাকবে এরকম এরকম আর কি। এই চাদরটা আমার বিছানার চাদর, এটা আমার বিছানায় বিছাবো, এটা আমার পছন্দের। তো এটা আমি নিজে পছন্দ করছি, আর আমার কাছে এটা ভীষণ ভালো লাগছে। এই প্রিন্টটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর একটা প্রিন্ট। তো আমার পছন্দটা তো দেখালাম, তো এবার আসি আম্মুর নিজের চাদর থেকে এখনো এই চাদরটা বেশি পছন্দ হয়ে গেছে। এখন আমারটা থেকে আমার কাছে মনে হচ্ছে যেন এটা নিলে ভালো হইতো আমার। পাতাওয়ালা চাদর। কিন্তু এটা আমি আমার ছেলেদের জন্য নিছি। তা আমার ছেলেরা আবার একটু ফুল টুল কম পছন্দ করে, যেহেতু ওরা ছেলে মানুষ, তাই ওদের জন্য পাতা সিস্টেম গুলাই নিছি। আর এই চাদরটা বেশি ভালো লাগতেছে আমার কাছে, বেশি সুন্দর হয়েছে। এই যে বালিশের কভার গুলো বড় বড় আছে, এগুলোর লগে কিন্তু কোল বালিশের কভারও আছে, যদি চাই তাহলে নিতে পারতাম, কিন্তু আমার তো কোল বালিশ ওরকম বড় নেই, এই জন্য আমি নেই নাই। তো এই চাদরটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে। টি-শার্ট কাটছো নাকি এটা ভালো লাগছে। তো আমার কাছে কিন্তু প্রথমে এটা তেমন একটা ভালো লাগেনি, ছেলেদের জন্যই আমি মানে ফুল টুল নাই এই হিসেবে আমি এটা দিছিলাম। ছবির থেকেও বাস্তবে বেশি সুন্দর এটা। এখন দেখতেছি এটা বেশি ভালো। ভিডিও তো কালারটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে কিন্তু কালারটা আরো বেশি উজ্জ্বল আর অনেক সুন্দর। হ্যাঁ, আমরা যখন এগুলা ঈদের দিন বিছাবো তখনই আপনারা দেখবেন কত সুন্দর হয়েছে। তো ঈদের দিন থেকে শুরু করবো আর কি, তারপরে এগুলো ইউজ করে ফেলবো এগুলা। তো এবার আসি টি-শার্টটা। এটা কিন্তু আমার পছন্দে কিনছি আমি। টি-শার্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, আমার এই কালারটা বেশি পছন্দ। হ্যাঁ ওটা বেশি ভালো লাগতেছে। আর ওটার ভিতরের ফুলগুলা কিন্তু খুব সুন্দর না, ফুলগুলা বেশি সুন্দর। ওর ওর ও কিন্তু একলা একটা খাটে ঘুমায়, তো ওর জন্য 2টা বালিশের কভার। ওর একটা অভ্যাস আছে কি জানেন, ও না চাদর বিছানো অবস্থায়, মানে একটা চাদর বিছানো অবস্থায় ও 2বার করে বালিশের কভার বদলায়। তো ওর জন্য এটা সুবিধা হয়েছে, মানে মানে চাদরটা বিছানো অবস্থায় 2বার করে পাল্টাতে পারবা, এটা সুবিধা হয়েছে আর কি। যাই হোক, 2টা বালিশের কভারও আছে। আর ওর চাদরটা আমার কাছে খুবই ভালো লাগছে, একটু মেলে দেখাই ওটাকে এরকম। এই তো অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে যে সবুজ ডাল আর সাদা ফুল, খুবই সুন্দর হয়েছে চাদরটা, আমার কাছে খুব ভালো লাগছে। এটাও বিছালে সবচেয়ে সুন্দর লাগে চাদর, যখন আমরা বিছানায় বিছাই তখন কিন্তু চাদরটা ফুটে ওঠে। তো 3টা চাদরই আমরা নিলাম, আর 3টা চাদরের সাথে
আমরা কয়টা ছয়টা বালিশের কভার পাইছি। ভালো, তো অনেক ভালো চাদর। অনলাইন শপিং এর একটা সুবিধা, অনলাইন শপিং করলে আপনার বাজারে বাজারে ঘুরে খুঁজতে হয় না, আর এই খোঁজার যে ব্যাপারটা এটা অনেক বেশি কঠিন। আর তার মধ্যে একটা কথা হচ্ছে কি, ধরেন আপনি বাজার থেকে আনবেন, একটু একটু আমাদের অনেক জিনিস সস্তা দামের লাগে, আবার অনেক জিনিস একটু বেশি দামের লাগে। তো আমার কিন্তু বেশি দামের চাদরও আছে। তো অনেক সময় আমরা রেগুলারের জন্য সস্তা দামে কিছু খুঁজি, সেটা কিন্তু বাজারে অনেক হাঁটাহাঁটি করতে হয়। কিন্তু এখন আমাদের সুবিধা হয়ে গেছে যে অনলাইনে এরকম টাইপসেরও জিনিসপত্র বিক্রি হয়। তা যাই হোক, আমাদের এই 3টা চাদর কেমন হয়েছে, মানে কোনটা বেশি সুন্দর, আমরা কিন্তু মন খারাপ করব না বললে, ঠিক আছে? কোনটা বেশি সুন্দর, মানে কার চয়েসটা কেমন, এটা আপনাদের উপর দিয়ে দিলাম। আপনারা বলবেন যে কোনটা বেশি সুন্দর। এটা কিন্তু আমার চয়েস, এটা তিশার চয়েস, আর এটা আমার ছেলেদের চয়েস। এখন কোনটা বেশি সুন্দর, কার চয়েস বেশি সুন্দর, সেটা আপনাদের উপর। আমাদের কাছে পাতাওয়ালাটাই বেশি ভালো লাগছে, এখন আপনারা বলবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগছে। হ্যাঁ, এক প্রকার বাধ্য হয়ে বন বানাচ্ছি, কারণ বনও ঘরে নাই যে বার্গার বানিয়ে ফেলবো। এতটুকু নরম তো না। আমাদের বার্গার বনটা তৈরি করে আম্মু রেখে দিয়েছে, সরি বার্গার বনের ডো আম্মু তৈরি করে রেখে দিয়েছে। আর এদিকে লেটুস পাতার অবস্থা দেখাচ্ছে আম্মু যে কেমন আছে, 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এই 1 সপ্তাহ পর বের করলাম, তো মাশাআল্লাহ অনেক ভালোই আছে। এই যে অনেকটাই ভালো আছে। এই তো আজকে এগুলো দিয়ে আমরা বার্গার বন বানিয়ে ফেলবো। নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কিন্তু বাধ্য হয়ে বার্গার খাচ্ছি আজকে। আজকে আমাদের কোনো ইন্টেনশন ছিল না দিতেইতে বার্গার তৈরি করবো। হ্যাঁ, একদমই ছিল না, কিন্তু বাধ্য হয়েই করতেছি, কারণ অনেক শখ করে লেটুস পাতাগুলো আনাইছি। আর এখন এই বাটিতে কি করব জানেন, এই বাটিতে আরেকটা জিনিস রাখবো। আব্বু গাছ থেকে চেরি টমেটো নিয়ে আসছে পাহাড়ের, তো এগুলা পাহাড়ি চেরি টমেটো, অনেক মিষ্টি হয় খেতে, একটু টকটকও হয়। হ্যাঁ, টকটকও হয়, মিষ্টিও হয় খেতে, আবার কিন্তু ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। তো এগুলো দিয়ে অনেক সময় আমরা পিজাও বানাই, আবার ভর্তা বানালেও কিন্তু অনেক ভালো লাগে, অনেক টমেটো মজা ভর্তা। হয়, টমেটোর ভর্তা। তো এগুলো দিয়ে আমরা বেশি রান্না করি না, আমরা এইসব টুকটাক জিনিসে বানাই। তো এগুলো এই জন্য একটু যত্ন করে রাখি। তো এখন এগুলো দিয়ে টিস্যু দিছে নিচে, তারপরে আবার উপরে এভাবে টিস্যুটা দিয়ে ঢাকনাটা কই রেখে দিই, তাহলে এগুলো ভালো থাকবে, নষ্ট হবে না। এই তো আম্মু একটা গুরুত্বপূর্ণ কাজ করছে কিন্তু। এই যে খেজুরগুলো, এই খেজুরগুলো অনেক ভালো, এগুলো দিয়ে কোনো একটা রেসিপিতে দিলে অনেক মজা হয় খেতে, খুব ভালো লাগে, আর একদম গলে যায় না। তো এই জন্য এই কয়টাই আছে অবশিষ্ট, আমরা খেয়ে সব শেষ করে ফেলছি। ভাবছি এই কয়টাই যদি আমরা একটু সংরক্ষণ করে রাখি, কারণ আমরা তো অনেক কিছু বানাই, তো ওখানেই দিতে পারবো, এই জন্য এই কয়টা এখানে রাখি দিছি। আর আমার ছেলে মেয়ে খেজুর খেতে অনেক পছন্দ করে, এই জন্য এখানে আবার আরও খেজুর আছে, এগুলো রাখছি এখানে। আমি কয়টা রেখে দেই, তো এখান থেকে নিয়ে নিয়ে খাবে। আমরা ভাবছিলাম গোল গোল বন তৈরি করব, আম্মু বলে যে ফ্রিজে কিছু লম্বা কাবাব পড়ে আছে, এই জন্য লম্বা বন তৈরি করো, তাহলে কাবাব দিয়ে খেতে পারবা। তিশা বলতেছে আমি নাকি পারবো না, আমার মনে না হচ্ছে একবার তো ট্রাই করতে পারি। লম্বা বনটা একটু কঠিন তৈরি করা। হ্যাঁ, বনগুলোর ভিতরে এখন আম্মু ডিম ব্রাশ করে দিচ্ছে, আর বনগুলো দেখেন একটা থেকে ডবল হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, ফুলে গেছে একবারে। আজকে কিন্তু আমাদের ইফতারিতে অনেক সময় অনেক কম সময় অনেক কিছু তৈরি করছি, কারণ শেষ সময় আসলে আমরা এসব সিদ্ধান্ত নেই যে কি বানাবো। এর আগে আমাদের মানে মাথায় কাজ করে না, এনার্জির লেভেল একদম লো থাকে। রোজা থেকে মাথায় আমাদের একদমই মানে কোনো বুদ্ধি আসে না। ইফতারে একটু আগে দিয়ে বুদ্ধি আসে যে কি কি বানাইতে হবে। এখন বনগুলোকে আমরা ওভেনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য রাখবো। আজকে অনেক কম ইফতার তৈরি করেছিল আম্মু, আর দেখেন এখন প্রতিবেশীদের বাসা থেকে কত ইফতার আসছে। আজকে ইফতার দিবে, এমনিতে আমি একটু কম বানাইছি, তো এখন দেখতেছি যে এখানে হালিম দিছে। তো এটা হচ্ছে মানে আমার প্রতিবেশী আর কি, তো আমার প্রতিবেশী পাঠাইছে না হালিম। আর এখানে আবার এই যে ফিরনি দিছে, তারপরে সেমাই রান্না করছে, সেমাই দিছে, তারপর আবার এখানে হালুয়া দিছে,
কত কিছু দিছে, আপেল দিছে, কলা দিছে, কলাও দিছে। আর এগুলো হচ্ছে আমি নিজে ঘরে বানাইছি ইফতার, মানে আজকে একদম কম বানাইছি। আর এখানে শসা টসা সব কেটে নিছি, আজকে অল্প করে একটু বানাবো। তো আজকের ইফতারি বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কোত্থেকে যে রিজিক মিলে যায় আসলে বলা যায় না, ঠিক না? তো আজকে আমাদের ভালোই ইফতার হয়ে গেছে। আমরা তো ভাবছি আজকে অল্প স্বল্প করছি, আজকে অল্প স্বল্পই খাবো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেকগুলো ইফতার মিলিয়ে দিছে। এখন এগুলো আমি এখানে হালিমটা এখন রেখে দেব, হালিমটা গরম করে খেতে হবে, আর বাকিগুলো দিয়ে এখন ইফতার করব। বেগুন তো কত রকমই খাই, আজকে একটু আধুনিকভাবে বেগুন খাচ্ছি। তো এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়। আপনি এরকম 2 পিস বেগুন দিয়ে 1 প্লেট ভাত খেতে পারবেন, শুধু ঝোলটা দিয়ে খেতে পারবেন, এত মজা হয়। তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করছি, কারণ ভোর রাতের জন্য রান্না করছি। এটা ভোর রাত্রে এই তরকারিটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে। এই তো বার্গারগুলো বানিয়ে নিচ্ছি। তো আজকে আমাদের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, তখন আর বানাইতে পারি নাই। তো ইফতার খেয়ে তারপরে টুকটাক কাজগুলো সেরে তারপরে এখন আসছি বানানোর জন্য। প্রথমে ভালো করে একটু সস দিয়ে নিলাম। তো যে ভালো করে সস দিয়ে নিচ্ছি, আর দেখেন বনগুলো অনেক সুন্দর হয়েছে আর নরম নরম হয়েছে। যে তারপর তো লেটুস পাতা, আর তারপর দিয়ে দিলাম এই যে কাবাব, আর তারপর দিয়ে দিলাম টমেটো। এই বার্গারটা কিন্তু কাবাবের বার্গার। আমরা মুরগি মাংস দিয়ে বানাতে চেয়েছিলাম, কিন্তু আম্মু তাড়াতাড়ি করার জন্য কাবাব দিয়ে বানিয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, আমি কাবাব দিয়ে বানিয়ে ফেলছি। তো মুরগির মাংস নামাইছিলাম, ও বলতেছিল মুরগির মাংস দিয়ে বানাতে, সেটা খেতেও যেরকম লাগতো এটা আরো বেশি ভালো লাগবে, কারণ এই কাবাবগুলো আমরা নিজের হাতে তৈরি করেছি। এটাও কিন্তু মুরগির মাংসেরই কাবাব। এই তো সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন আমরা খাবো এগুলো। তো ইফতারের পর অনেকটা সময় আসলে খিদা লাগে, তো তখনই আমরা আসলে এগুলো খেতে চাচ্ছি। আর সবগুলো তৈরি করেও নিয়েছি। এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।